এখন 10:40 বাজে আর আজকে হচ্ছে শুক্রবার। স্নিগ্ধার বাবা গেল বাজারে, আমি আর আজকে বাজারে যাইনি। আর স্নিগ্ধা ওই যে কোথায় বাবা, এই যে স্নিগ্ধা সাইকেল চালাচ্ছে। ও ঘরের মধ্যেই সাইকেল চালায়, কারণ আমি অন্তত ওকে বাইরে নিয়ে যাই না। আমার বিরক্ত লাগে এইসব সাইকেল, মানে এত ভারী সাইকেল ছাদে নিচে নিয়ে যেতে। ও ঘরের মধ্যেই সাইকেল চালিয়ে শেষ করে দেয়। আর ওই দিকটা একটু অগোছালো আছে, ওটা স্নান টান করে তারপরে গোছাবো। স্নিগ্ধা খাবারটা খাও। আধা ঘন্টা আগে, মানে 10টা, তখন 10টা বাজে বোধহয়, তখন ওকে আমি সুজি দিয়েছি। কে রে? বাজার করে নিয়ে চলে এসেছে আর আমি একদিকে বসিয়েছি কফি, আর স্নিগ্ধার পাপা নিজেই মুড়ি মাখতে শুরু করেছে, কারণ সকালবেলা মুড়ি মাখার দায়িত্ব থাকে ওর, খুব সুন্দরভাবে মুড়িটা মাখে। আর আমি আজকে বানাচ্ছি কফি, কারণ প্রচুর চা খায় আর ভালো লাগছে না চা খেতে। আর আমাদের কিন্তু এখন শনি রবিবার ছুটি বলে কোনো ব্যাপার নেই, যেদিনই অফ থাকবে সেদিনই আমাদের শনি রবিবার। যেমন আজকে হয়েছে, আজকে শুক্রবার, আমি কিন্তু নিরামিষ খাই, যেহেতু ওর আজকে ছুটি আছে, যার জন্য মাছ মাংস সবজি বাজার করে নিয়ে চলে এসেছে। আর কফিটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো এখন তোমরা দেখবে পুলিশের ডিউটি কাকে বলে, কারণ এতদিন ধরে যে ডিউটিগুলো স্নিগ্ধার পাপার হচ্ছিল সেগুলো কিন্তু ওই অফিসিয়াল ছুটি বলতে পারো। দুর্গাপুজোর যখন ছুটি থাকে তখন দুর্গাপুজোর ছুটি পেয়েছে, তারপরে গরমের ছুটি পেয়েছে, শনিবার ছুটি পেয়েছে, রবিবার ছুটি পেয়েছে। তো যাই হোক, সুখের দিন গেছে আমাদের। এখন যেদিন বলবে ছুটি সেদিনই ছুটি, শনিবার বলে কোনো ছুটি নেই, রবিবার বলেও কোনো ছুটি নেই। তো চা খেয়ে কয়েকটা বাসনপত্র ছিল, সেগুলো মেজে ভালো করে বেসিনটা পরিষ্কার করে নিলাম। তারপরে এখানে দেখো চিকেন এনেছে, অনেকগুলো চিকেন এনেছে। আমি কিন্তু চিকেন খাই না, স্নিগ্ধাও 2-1 পিস খাই। ও না বললেই চলে, মানে খাই না বললেই চলে। তাও স্নিগ্ধার বাবা এতগুলো চিকেন নিয়ে চলে এসেছে, সঙ্গে গিলে মেটে ছিল, কি আর বলবো, মানে 700 গ্রামের মতো চিকেন নিয়ে এসেছিলো। আর সেগুলো কিন্তু ও একা একাই খেয়েছে। আর আমার জন্য নিয়ে এসেছিলো মাছও অনেকগুলো ছিল। তো যাই হোক, ছেলেরা বাজারে গেলে যা হয়, ওদের অল্পেতে কিছুতেই হয় না, মানে ওরা বোঝেই না যে অল্প দিয়েও হয়ে যায়। অনেকগুলো গিলেমেটে এনেছিল, 300 গ্রামের মতো হয়তো ছিল, আর 400 গ্রামের মতো চিকেন ছিল। তো আমি শুধু দেখেই ভাবছি যে আমি বাজারে এই কারণেই যাই, কারণ ও বাজারের কিচ্ছু বোঝে না যে কোন জিনিসটা বেশি করে নিলে সুবিধা হবে আর কোন জিনিসটা একটু কম করে নিলে। তো যাই হোক, নিয়ে চলে এসেছে, এখন আমাকে রান্না করে দিতে হবে। আর ভালো করে চিকেনটা ধুয়ে নিচ্ছি, তারপরে মাছ আছে, মাছটাকে ধুয়ে নেব। আর 2 দিন ছুটি আছে স্নিগ্ধার পাপার, মানে 2 দিন এখন ডিউটি করবে, তবে 2 দিন বাড়িতে থাকতে পারবে। শুক্রবার বাড়িতে আছে, শনিবার আবার চলে যাবে, রবি সোম থেকে মঙ্গলবারে আসবে। এইরকম এখন বর্তমানে ডিউটি হচ্ছে, জানি না তারপরে আবার চেঞ্জ হবে। তো যখন চেঞ্জ হবে তোমাদের তখন আবার বলবো। কয়েকদিন তো প্রচুর পরিমাণে নাইট হচ্ছিল, মানে কি বলবো, পুলিশের ডিউটি যারা করে তারা জানবে, যার যার ডিউটি তাকে তো করতে হবে। আমার যেমন রান্না করার ডিউটি, সেটা আমি শুরু করে দিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে দিয়ে দেব পেঁয়াজ। আর পেঁয়াজটা কিন্তু আমি একটু বেশি করে দিয়েছিলাম, কারণ চিকেনের মধ্যে একটু গ্রেভি না হলে কিন্তু ভালো লাগে না। আর তারপরে দিয়েছিলাম একটু থেতো করে রাখা রসুন। আর এখনকার নতুন রসুনগুলো যার মধ্যেই দিচ্ছি, সেই তরকারিটাই মনে হয় খারাপ হয়ে যাচ্ছে, কারণ রসুনের সেই ফ্লেভারটা থাকছে না, কেমনই জানি লাগছে খেতে। যাই হোক, পুরনো রসুন এখন আর পাওয়া যাচ্ছে না, সব নতুন রসুন, তাও এত দাম। তারপরে দিয়ে দিয়েছিলাম একটু আদা, ঘষনিতে ঘষে দিয়েছিলাম। এইভাবে কখনো তোমরা আদা দিয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে। আমি কিন্তু যার জন্য আর বেটে দিই না আদা, মানে মাছের ঝোল ছাড়া চিকেনের মধ্যে কখনোই দিই না। তারপরে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এরপরে দেব নুন, তারপরে দেব হলুদ, আর একটু বেশি করে তেল। চিকেনের মধ্যে একটু তেল দেব, একটু তেল ভেসে ভেসে থাকবে, খেতে কিন্তু ভালোই লাগে। আর যদি গরমকাল হতো অবশ্যই একটু টক দই দিতাম, শীতকালে আমার ঘরে টক দই থাকে না। তারপরে সুন্দর করে মেখে নিয়েছিলাম। আর এই মাখিয়ে যখন চিকেন করা হয়, মাখানোটা যদি সুন্দর হয়, খেতে কিন্তু বেশি ভালো লাগে, মানে চিকেনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই মাখানোর ওপরে। তো ভালো করে মাখিয়ে নিয়েছি, এরপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কিছুক্ষণ চিকেন থেকে জলটা বের করে নিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো আর সঙ্গে আলু, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর ওই দিকে দেখতে পাচ্ছ অন্য আর একটা কড়াইয়ের মধ্যে আমার কিন্তু সজনে ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোলও হয়ে গেছে। যাই হোক, এদিকে সুন্দর করে কষানো হয়ে গেছে, একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর শীতকালে ধনেপাতা থাকলে আর কিন্তু কিছু লাগে না, বিশেষ করে একটু মাছের ঝোলে বা একটু মাংসর মধ্যে। তাকাও আমার দিকে, এই স্নিগ্ধা ছাদে এসে স্নান করেছে, বলো। হ্যাঁ স্নিগ্ধা, আমার দিকে তাকাও, বাবা মুখটাই দেখাচ্ছে না। দেখি একটু একটু দূরে যাও, একটু দূরে যাও।
দুপুরবেলা রান্নাবান্না সেরে স্নিগ্ধাকে যখন ছাদে গিয়ে স্নান করাচ্ছিলাম তখন একটু ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও করাই হয়নি। আর ৫টার সময় ম্যাম এসেছিল, তো ওই ৫টা থেকে ৫:৩০ পর্যন্ত একেবারে মুখ বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকতে হয়। আর তারপরে স্নিগ্ধার পাপা গিয়েছিল একটু বাজারে। তো ও কালকে মানে শনিবারে ও ডিউটিতে চলে যাবে, একেবারে মঙ্গলবারে আসবে। তো যেই জিনিসগুলো ছিল না ঘরে সেগুলো ও এনে দিয়ে তারপরে হচ্ছে গেল, কারণ না বাজারে যেতে ইচ্ছে করে না, কেন জানি না। স্নিগ্ধার পাপা আবার ডিউটি থেকে চলে আসলে তখন আমার বাজারে যেতে বেশ ভালোই লাগে, কিন্তু এখন কেমন জানি মনে হয় একা একা আছি, যাবো না বাজারে। তো যার জন্য ওকে বললাম যে এই জিনিসগুলো লাগবে, তুমি আমাকে একটু এনে দাও। তো সাদা তেল ছিল না, তারপরে বিস্কিট ছিল না, চানাচুর ছিল না, মুড়ি ছিল না, এরকম টুকিটাকি যে জিনিসগুলো লাগে সেগুলো ও এনে দিয়েছে। এবার আমার পালা সব কিছু সুন্দর মতো গুছিয়ে রাখার। এই হচ্ছে আমার সারাদিনের কাজ। আমি যখন আমার ভাইকে বলি যে বল তো আমি কোথায় আছি, কি করছি, আমার ভাই বলে ওই তো রান্নাঘরে আছিস, রান্না করছিস। তো সত্যি আমার রান্নাঘরেই অর্ধেক সময় চলে যায়। আর আর কি এখন রাত্রেবেলা রান্নাবান্না করব কি জানি না, ভুলে গেছি রান্নাবান্না করেছিলামও কি না। না হয়তো দুপুরেরই ছিল, কারণ চিকেন ছিল, চিকেনটাও অনেকটা পরিমাণে করেছিলাম, সেটাও ছিল। আর আমার জন্য মাছের ঝোলও ছিল। এই র্যাকটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, আর যখন কিনেছিলাম আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম, ভীষণ কাজের একটা র্যাক আমার তো মনে হয়। ওপরের দিকটাতে আমি তেল রাখি, আর নিচের দিকটাতে ওর মধ্যে হলুদ, তারপরে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, যেগুলো প্রত্যেক দিন আমার রান্নাতে ব্যবহার হয় সেগুলো রাখি। তো যখন আমি তেল রাখি, আর এই যেহেতু ফাঁকা ফাঁকা এই র্যাকগুলো আছে তারগুলো, তো খুব অসুবিধা হয়, অনেক সময় মশলাগুলো একটু সাইড হয়ে যায়, মানে পড়ে পড়ে যায়। তো তার জন্য এরকম একটা, এটাকে কি বলবো আমি ঠিক জানি না, স্নিগ্ধার পাপা আমাকে এনে দিয়েছিল। আমি আগে একটা মোটা পেপার দিয়ে রাখতাম, তো সেটাও ঠিক ছিল, কিন্তু এই জিনিসটা মুছলেই পরিষ্কার হয়ে যায়। তো আমার কিন্তু এই জিনিসটা খুব কাজে লেগেছে। শুক্রবারে ভিডিওটা এডিট করছিলাম, আজকে শনিবার, এখন 11:30 বাজে, মানে রাত্রি 11:30 বাজে। শনিবারে সারাদিন ভিডিও বানিয়েছি, রবিবারে তোমরা শুক্রবারে ভিডিওটা দেখতে পারবে। মানে এডিট করার জন্য আমার আর পোস্ট করা হয় না, তো আজকে ভাবলাম রাত্রি হোক, আমি এডিট করে ভয়েস ওভার দিয়ে পোস্ট করেই ছাড়বো কালকে। তো তার জন্য ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি প্রত্যেকবার আমি যেরকম করি, মানে মাঝে মাঝে প্রায় আমার হয় ভিডিও শুরু করি, ভিডিও পুরো কমপ্লিট করি, কিন্তু আর শেষ করা হয় না। তো সেটা আজকেও হয়নি। তো যাই হোক, আজকে ভিডিওটা শেষ করার জন্যই তোমাদের সঙ্গে শুরু করলাম ভিডিওটা। তো আজকে মানে শুক্রবারের ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে শনিবারের ভিডিও নিয়ে। ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর স্নিগ্ধা একটু তোমাদের কিছু বলবে। আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যদি এগুলো আর সাবস্ক্রাইবটা না দিলে কিন্তু হচ্ছে সাবস্ক্রাইবটা না দিলে বেশি ভিডিও হয়ে যায়, ঠিক আছে।